আমদানি একটু কম হয়েছে, বাজার একটু বাড়তি দিকে। আলুর দামটা আলু কেমন একবারে যাচ্ছে? শেষ, আলুর ব্যাপারই করে গলায় ফাঁসি নিয়ে লাগবে। সুপ্রিয় দর্শক, 5 মার্চ 2026 রোজ বৃহস্পতিবার চলে আসলাম রাজধানী শ্যামবাজার পাইকারি পেঁয়াজের আড়তে। আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, আলু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথে থাকবেন, জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ, আদা, রসুন বিক্রি হচ্ছে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভাই ভালো আছি। আমরা দেখছি আজকে একটু মনে হয় পেঁয়াজের আমদানি কম। আমদানি একটু কম হয়েছে, জি আমদানি একটু কম হয়েছে, ঠিক আছে। বাজার একটু বাড়তি দিকে যাচ্ছে। এই মুড়ি কাটা পেঁয়াজ শেষ হলে পারে আপনার বাজার বাড়বে, বুঝছেন? মানে মুড়ি কাটা প্রচুর মাল রয়েছে, মানে এইগুলো মুড়ি কাটা তবে আস্তে আস্তে কমে যাচ্ছে। কমতেছে না? জি জি জি। মানে যে পরিমাণ আসতেছিল এখন আর ওইরকম আসতেছে না না। ওই রকম আইতেছে না, এখন একটু কম আইবো। কারণ এই মুড়ি কাটা মাল 2-4 দিনের ভিতর কমে গেলে পারে হালি পেঁয়াজ আলার একটা দাম পাবে, আশা করা যায় ইনশাল্লাহ। আচ্ছা, হালি পেঁয়াজ। আচ্ছা, আপনাদের ঘরের নামটা বলবেন ভাই। আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। মানে ওইদিকে আপনাদের ঘরে আরো বড় করতেছেন না? হ্যাঁ, এটা ওই একটা বড় করতেছি আরো। আচ্ছা, মুড়ি কাটা পেঁয়াজ তো শেষ, হালি পেঁয়াজের জন্য একটু মনে হয়। জি 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 জি, এখন মুড়ি কাটা দেখা যাচ্ছে এই মালগুলো শেষ হয়ে গেলে পারে আর 2-4 দিন যদি এর ভিতর কমে যায় মাল, তাহলে আপনার হালির দামটা একটু বাড়বে। হালির দাম বাড়বে আজকে তবে একটু এইদিকে। বাড়ার দরকার, বুঝছেন? কারণ যে দামে আপনার কৃষকদের মাল আমরা বিক্রি করতেছি, গতকালকে পরশুদিন যে মাল বেচিয়ে দিয়েছি কৃষকদের, সমস্ত কৃষক কান্নাকাটি কয় ভাই এই দামে পেঁয়াজ বেচে তো আমাদের জান বাঁচে না। আমাদের পার কেজি পেঁয়াজে আপনার 40 টাকা খরচ, এই পেঁয়াজ যদি আপনারা বেচে দেন 27 টাকা, 28 টাকা, 25 টাকা কেজি, তাহলে আমাদের জান বাঁচে। মানে অবস্থা শেষ কৃষক। অবস্থা শেষ মানে কি, একবারে শেষ কৃষক। আচ্ছা ভাই, এই যে আমরা দেখছি এটা কোন পেঁয়াজ? এই যে এই পাশে এটা আপনার মেহেরপুর। মেহেরপুর। এটা নাম মেহেরপুর 22 সুখসাগর টাকা না? দাম চাই, 20 টাকা বেচা কিনা। মানে এটা সুখসাগর। সুখসাগর, মানে এটারও দামটা বাড়ছে না একটু? এটার দাম ওই রকম 20 টাকা বেচা কিনা হচ্ছে। আপনাদের ঘরে আজকে রসুন দেখতেছি। আর রসুন রসুন কত? আছে 40 45। মানে 40 টাকা থেকে 45 টাকা। এই যে 45 টাকা। নতুন রসুনের এত নতুন দাম কম। রসুন, জি জি। এ কয়েকদিন আগে 100 টাকা করেছিল না, রসুন। 100 টাকা ছিল অনেক আগে, 100 টাকা ছিল অনেক আগে, এখন দাম একটু কম, আমদানি বেশি তো। জি। আমদানি বেশি। আচ্ছা, এই যে এগুলা কোন জায়গায়? এটা মুড়ি কাটা, মুড়ি কাটা মুড়ি কাটা এটা 24 25 26। 24 25 26 এটা মোটামুটি মানে একবার হাই কোয়ালিটি তা না, আবার হাই কোয়ালিটি মুড়ি কাটা আছে বিক্রি 30 টাকা কেজি। 30 টাকা কেজি, যেটা 30 টাকা। সবথেকে আজকে ভালো। হালি আমার কাছে নাই, তবে হালি মালের বাজার বেশি, হালি আপনার 32 33 টাকা। হালি। জি, আচ্ছা আচ্ছা, আজকে হালি মাল শ্যামবাজার নাই। 30 টাকা কোন পেঁয়াজটা একটু দেখাবেন ভাই? শ্যামবাজার নাই, এই যে না, নিয়ে যান। হ্যাঁ, কত কয়েছেন? 28 টাকা, 28। এই যে এটা আপনার 30 টাকা, এদিকে আসেন। 30 টাকা কোনটা একটু দেখি। হ্যাঁ, কোনটা ভাই 30 টাকা? এটা 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 একবারে ফ্রেশ 30 টাকা। ফ্রেশ মানে কি, এই পেঁয়াজ একদম হালি পেঁয়াজের থেকেও ভালো, হালি পেঁয়াজের খুব থেকে। সুন্দর মাল, একদম শুকনা মালও ভালো। এখন ভাই 30 টাকা, তারপরে পাটি বেচতেছি চাই না, আজকে 30 টাকায় বেচতেছি আমরা। আজকে কোন কোন জেলার পেঁয়াজ আছে আপনার কাছে? আছে আপনার মাদারীপুর আছে, তারপরে আছে পাবনা আছে, ফরিদপুর আছে, রাজবাড়ী আছে। হুম, আচ্ছা আচ্ছা, ওই যে ভাই বিক্রি হয়ে গেল, এটা কত টাকা বিক্রি করলেন? ওই যে ওটা বেচা একবারে আবার ওইদিকে। 30 টাকা। এটা 30 টাকা। আর 30 টাকা এটা কোন জেলা, কোন জেলার এটা? ওটা আপনার বেচছে হলে কি সেটাই ভাঙ্গা ফরিদপুর। ফরিদপুর ভাঙ্গা। মানে ফরিদপুর ভাঙ্গার এবার পেঁয়াজগুলা অনেক সাইজ বড় বড় থাকে না? না, বড় বলতে কি আপনার মুড়ি কাটা এটা মান মান ভালো, মান ভালো। আর মুড়ি কাটা মাল এটা মান ভালো। এই যে এটা কত বিক্রি করতেছেন আজকে? এটা আপনার বেচছে 25 টাকা 26 টাকা। 25 টাকা 26 টাকা। ওই যে ওই পাশে আর একটা বিক্রি হলো না? ওইটা বেচছে এলাকা আপনার 25 টাকা। ওইটা যেটা বিক্রি হয়ে গেল আর 25 টাকা বেচছি। 25 টাকা বিক্রি করছেন। পাশের লটটা এটা এটা কোন জায়গার? এই এলাকা শিবচর মাদারীপুর। শিবচর মাজারিপুরে। এই যে পাশে আরেকটা দেখতেছি, এই যে এইখানে ওইটা এলাকা আপনার ওই পিয়াজখালী ফরিদপুর। পেঁয়াজ খারি ফরিদপুর। এটা এটা কত বিক্রি করতেছেন? ওইটা বিক্রি হচ্ছে 28 29 30 মাথা। 28 টাকা 29 টাকা 30 টাকা। হ্যাঁ। মানে তাহলে আজকে সর্বনিম্ন বাজার কয় টাকা? আজকে সর্বনিম্ন 24 25, এটা ফাটা ফুটো মাল। আর 24 ভালো মাল 25 মাথা 30 টাকা মুড়ি কাটা। মুড়ি আর কাটা। খালি পেঁয়াজ 32 33। আচ্ছা, আমরা দেখছি যে এবার তো ভাই পেঁয়াজের দামটা অনেক কম। আশা প্রতিদিনে আর কি বলবো। আর তা কত বেচা হালি পেঁয়াজ ভালোটা? 32 33। ঠিক আছে, 30 টাকা 31 টাকা 30 31 নিচে মাথা 32 33। 32 ভালো 33 মালটা, টাকা। হ্যাঁ। মানে পেঁয়াজ মূল্য কিন্তু আপনার হালি পেঁয়াজ কম মার্কেটে আজকে। মার্কেটে মানে এইরকম দাম যদি থাকে, 2 দিন আগে যে দাম বেচছি, এর ভিতর কাস্টমার এর মাল নিব বলে, এই যে কোনো আপনার ওই কৃষক মাল নিয়ে আইবো, লস খাইবো না, এই জন্য আনতেছে না। এই জন্য আনতেছে। হালিটা তো রাখা হ্যাঁ, যায়। কি কয়? হুম,
তো ভাই কি কৃষকদের যাক, উদ্দেশ্যে হালি কি পেঁয়াজ বলবেন? কৃষকদের উদ্দেশ্য করে বলি, এই মুড়ি কাটা শেষ হয়ে যাক 2-4 দিনের ভিতরে। আর যারা হালি পেঁয়াজ আছে তারা আস্তে আস্তে উঠান, দরকার হয় খেতে একটু বড় হোক পাকুক, বুঝছেন? কারণ এই দামে পেঁয়াজ বেচলে পারে তো আপনার কৃষক বাঁচে না। এই দামে বুঝছেন? বিক্রি করলে দেখা এখন যাবে- অনেকেই বলে সরকারের দোষ দিয়ে তো লাভ নাই, সরকার তো বাইরের থেকে মাল নিয়ে আসতেছে না। জি জি ঠিক আছে, সরকারের কাছে আমরা আবেদন জানাইতে পারি যে সরকার যেন বাইরের থেকে মাল না নিয়ে আসে। সরকার যদি কৃষকের দিকে একটু তাকায় তাহলে কৃষক বাঁচবে। তো সরকারের কাছে বলি আমরা ব্যবসায়িকরা যে সরকার যেন বাইরের থেকে কোনো মাল আমদানি না করে এবং কৃষকের জন্য সার কীটনাশক এইটার দামটা যেন একটু কমায়, স্বাভাবিক রাখে, তাতে কৃষক ঠিক মতন তাদের ফসলের ন্যায্য দামটা পায়। এই জিনিসের দাম যদি কমায়, পেঁয়াজের দাম কমুক, কৃষক মানিয়ে নেবে, সমস্যা নাই। জি জি আর বাইরের থেকে যেন সরকার পেঁয়াজ না নিয়ে আসে, কারণ আমাদের দেশে প্রচুর পেঁয়াজ আছে, প্রচুর পেঁয়াজ। ভাই আল্লাহর রহমতে আপনার বছর ভরে চলবে ইনশাল্লাহ, আমাদের ঘাটতি হবে না আশা আপনাদের করা যায়। পাশের ঘরে তো ভাই আলু আছে, এখন আলুর দামটা আলু কেমন একবারে যাচ্ছে? শেষ, আলু 8 টাকা 10 টাকা কেজি। মানে আলুর আলুর ব্যাপারই করে গলায় ফাঁসি নেওয়া লাগবে এবছরে, এমন অবস্থা। তাই তো এই দামে আলু বেচলে জান বাঁচে বলেন? আলুর বাজার থাকতো 20 টাকা, 20 টাকা থাকলে এবার ওরা বাঁচতে পারবো। আচ্ছা আচ্ছা, আর পেঁয়াজের বাজার থাকতে হবে নিচে 40, রসুনেরও বাজার কম, পেঁয়াজেরও রসুনের বাজার বাজার- থাকতে হবে 60 টাকা, 60 টাকা 70 টাকা কেজি। মানে এবার রসুন তো পেঁয়াজের মতন এত ফলন হয় না। আজকে সব থেকে তো এবার ব্যাপারীদের মাথায় হাত, এমন অবস্থা। ব্যাপারও শেষ, কৃষকও শেষ, সবাই শেষ। বাজারটা দেখা যাচ্ছে যে আপনার ওই 40-45 টাকা বাজার থাকে, খুচরা বাজারে 50 টাকা 60 টাকা এরকম থাকলে মোটামুটি বেচা কেনাও ভালো হয় এবং যারা পাইকের, যারা ব্যাপারী এবং যারা কৃষক মোটামুটি চলতে পারে। আবার যারা কিনে খাবে তাদের জন্যও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করা যায়। আচ্ছা ভাই, কেউ যদি পেঁয়াজ পাঠাতে চায় এবং নিতে চায়, একটু ফোন নাম্বারটা হ্যাঁ, বলবেন? পাঠাতে পারবে, কোনো গৃহস্থ কৃষক ব্যাপারী যদি পেঁয়াজ পাঠাইতে চায় পাঠাতে পারবে, সমস্যা নাই। এবং যদি কোনো পাইকার কিনতে চায় সে কিনতে পারবে। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার মোবাইল নাম্বার হলো 01715978036, আচ্ছা এই নাম্বার আমার। আর আমাদের ঘরের নাম নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, আমরা একটু এদিকে যাই, যারা ক্রেতা আছে দেখি কি কিনতে আসছে। আসসালামু আলাইকুম ভাই, পেঁয়াজ কিনতে আসছেন মনে হয়? জি জি পেঁয়াজ তো কি অবস্থা আজকে পেঁয়াজের বাজার? আলহামদুলিল্লাহ ভালো। কি ঘুরে কি দেখলেন আজকে বাজার কেমন বাজার তো যাচ্ছে? কম, অনেক কম, অনেক কম। কত কত বিক্রি হচ্ছে? ওই তো 30, 32, 27 মানে বিক্রি। এরকম না? সর্বোচ্চ আজকে 30-32 টাকা যাচ্ছে। বিক্রি। আচ্ছা আচ্ছা, দেখি দর্শক বন্ধুরা এই পাশে কাকা কি অবস্থা? এই যে পেঁয়াজ দেখতেছেন? পেঁয়াজের তো বর্তমানে আমরা তো দাম দেখি নেই, হ্যাঁ হ্যাঁ, আবার নিয়ে তো ব্যস্ত হয়ে কম দামে বেড়া, কেউ বেছে 30 টাকা, কেউ বেছে 40 টাকা, কেউ বেছে 35 টাকা। আচ্ছা। 40 নিচে খুচরা বাজারে মাল বেচে না, খুচরা বাজারে বিক্রি 40 টাকা নিচে কোনো লোক মাল বেচে না। শ্যামবাজার এখান থেকে কিনে নিয়ে পাল্লা বেচে 180 টাকা 90 টাকা, তাহলে 1 কেজি মাল বেচে হইলে কি আপনার 36 টাকাতে 38 টাকা। খুচরা বাজারে তারা 30 টাকা মাল বেচে, 40 টাকা নিচে খুচরা বাজারে মাল বেচে না। আচ্ছা আচ্ছা, এই ভিডিও দেখা যদি কোনো কাস্টমার দেখে খুচরা বাজারে যদি 30 টাকা না বেচে মাল, এই পাইকে এই কাস্টমার সেই পাইছির সেই ভ্যানালার জন্য ধরে দেয় মায়ের। মানে 30 টাকা দাম বললে 30 টাকা কি মাল বেচে এরা? 40-50 টাকা নিচে মাল বেচে। এনে এসে কয় 30 টাকা মাল বেচে, 30 টাকা কে মাল বেচে? খুচরা 40 নিচে মাল বেচে না কোনো লোক, 40-50, বুঝছেন? মানে 3 কেজি 3 কেজি 150 মাল বেচে, ওই 20 টাকা কেজি নিয়ে দেবে মহল্লায় লাও। ওটা ছোট ছোট, যেটা ছোট গাড়িটা। আর এরা বাটফর 1 কেজি মালে 15টা 20 টাকা ব্যবসা করে। আর এই কৃষক আর এই পাইকেররা এরা আপনার চায় না লাভ করতে, জান বেরিয়ে যায়। পুরা কৃষকের লাভ। আমরা কৃষক, আমাকে লস হয়, যারা বেচা কিনি করে তাকেও লাভ হয়। তারা কম রেটে মাল ব্যস্ত না, তাদের কাছে বেশি চাইলে কাস্টমার বেশি দিয়ে নিয়ে যায়, কিন্তু আমার কাছে কম রেটে তাদের কাছে ব্যস্ত হয়, কারণ তারা তো মানে ব্যবসা বাধ্য হয়ে করে। বিক্রি করা হ্যাঁ, লাগে। বিক্রি করা লাগে, কারণ তারা তো মনে করেন যে যা চাইবো আপনি তাড়াতাড়ি লয়ে যাবেন সদাই, তখন তো আপনি যাচাই করবেন না। আচ্ছা দর্শক, জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন।